সকলের বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলটি ভাষার খবর দেখার লাগে। আইস আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। ফৈলাও হুনিলক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটে 2 বছর বাদে র্যালি আর নানান জাতর অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে পয়লা বৈশাখ। আপনারা হুনাত আসলা শিরোনাম এখন শুনবা পুরা খবর। করোনার কারণে গেছে 2 বছর বালা কোনো অনুষ্ঠান করা গেছে না। গেছে 2 বছর মাঝে রাখিয়া হিফিরা ফুরানা নিয়মে বরণ করা হয়েছে বাংলা নয়া বছরে। র্যালি আর নানান জাতীয় অনুষ্ঠান করিয়া সিলেটও পালন করা হয়েছে পয়লা বৈশাখ। রোজা মাস থাকায় কম সময় লাগে ইতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর বাদেও মেঘ দেওয়ার কারণে সকল অনুষ্ঠান সুন্দর মতে করা গেছে না। বৃহস্পতিবার বিয়ান 9টার সময় ডিসি অফিসের সামনে থাকি বার করা হয় র্যালি। সিলেট টাউনের কয়টা সড়ক ঘুরিয়া র্যালি একটা রিকাবিবাজার কবি নজরুল স্টেডিয়ামের মুক্তমঞ্চত গিয়া থামছে। র্যালির সামনে আসলা সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুশারফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, ডিসি মোহাম্মদ মজিবুর রহমান, ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজ উদ্দিন সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন আর নানান শ্রেণী পেশার মানুষ। যারা অতিথিবৃন্দ সামনে যারা রয়েছেন তাদেরকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নববর্ষের একটাই চাওয়া, সবাইকে নিয়ে একসাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে। জয় বাংলা, শুভ নববর্ষ। পয়লা বৈশাখের আয়োজনটার জন্য আমরা অপেক্ষা করি, কারণ এটা বাঙালির সংস্কৃতি একটা বড় উৎসব। আমরা বৈশাখ মাসের এই প্রথম দিনটা আমরা সারা বছরের জন্য যেন একটি উৎসবমুখর, একটি শান্তিময় বাংলাদেশ চাই, এটি আমাদের প্রত্যাশা থাকে। এবছরও সকাল 9টায় আমরা মঙ্গল শোভাযাত্রা করেছি, যেটা জেলা প্রশাসন আয়োজন করেছেন। এরপর শিল্পকলা একাডেমির অনুষ্ঠান, আনন্দলোকের অনুষ্ঠান, শ্রুতির অনুষ্ঠান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চারণের অনুষ্ঠান এবং এমসি কলেজে মুরারি চাষ সহ আরও অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমাদের যে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, যে আমরা পরম্পরা রয়েছে, সেটি আমরা দেখলাম এবং আমরা প্রত্যাশা করি সকল মানুষের যেন বাংলাদেশ হয়। এই বাংলাদেশ যেন আমাদের বঙ্গবন্ধু যে বাংলাদেশে জন্ম দিয়েছেন, সেই বাংলাদেশ যেন সবাই মিলে আমরা গড়ে তুলতে পারি। কবি নজরুল অডিটোরিয়ামর মুক্তমঞ্চতে জেলা প্রশাসন আর শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নতুন বছরের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানও বাউল গান, খাঁটি ঝুমুর, মণিপুরি নাচ, পল্লীগীতি আর দেশের গান গাওয়া হয়েছে। সিলেটে টাউনের শ্রীহট্ট সংস্কৃতি কলেজও আনন্দলোক আর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলা নয়া বছরের উৎসব করছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটে। আরও নানান জায়গাতেও করা হয়েছে পয়লা বৈশাখের অনুষ্ঠান। মাঝখানো 2 বছর উদি দিয়া হিরবার পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছে। ইতা অনুষ্ঠানও আইসলা বাক্কা মানুষ, তারা খুশি মনে নয়া বছরের অনুষ্ঠানও অংশগ্রহণ করছেন। 2 বছর ধরে বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন করতে না পারাটা অনেক বড় একটা দুঃখের বিষয়। কিন্তু 2 বছর পরে, যদিও স্বল্প সময়ের জন্য, তবুও মানুষের আগ্রহ, আকর্ষণ অনেক বেশি। সেটা উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে মানুষের। এবং আমরা চাই এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর যেন আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারি। নববর্ষের অনুষ্ঠানের জন্য আমরা সবাই তো সবসময় অপেক্ষা করে থাকি। তো 2 বছর হয় নাই, আমরা একটু কষ্টই পাইছিলাম। তো 2 বছর পরে আমরা অনুষ্ঠানে আসছি, সবাই মজা করতেছে, খুবই ভালো লাগতেছে। শুভ নববর্ষ সবাইকে। অনেক ভালো, অবশ্যই। কারণ আমাদের বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য এরকম অনুষ্ঠান আদি আসলে অবশ্যই দরকার। তো সেই জন্য আমরা অতি উৎসাহিত যে এইরকম অনুষ্ঠান হওয়ার কারণে। আর এইরকম যদি ছোটো ছোটো বাচ্চারা যদি সবসময় প্রোগ্রাম করতে পারে, তাহলে আমরা অবশ্যই খুশি হব। কারণ এই বয়স থেকে যদি শিখতে না পারে, তাহলে বড় হয়ে কিছু শিখতে পারবে না। বাংলা নয়া বছর বরণ করার র্যালি আর নানান জায়গাতে করা অনুষ্ঠান আসিল বাক্কা পুলিশ। সকল অনুষ্ঠান যাতে সুন্দর মতে শেষ হয় এর লাগি হুঁশিয়ার আসিলা তারা। সিভিল ড্রেসর পুলিশও আসিল মাঠো। এর লগে পুলিশের টিমে চক্কর দিছে টাউনও। রোজা মাসের কারণে সকল অনুষ্ঠান মাদানোর আগে শেষ করার সরকারি হুকুম আসিল। এর বাদেও রাতটাকি মেঘোয়ায় ইতা অনুষ্ঠান সকল কম সময়ের মাঝে সুন্দর মতে শেষ হয়েছে। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।